প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি বাংলাদেশের মহিলাদের উপরে, নারীদের উপরে। সাম্প্রতিককালে বাংলাদেশ ব্যাংক মহিলাদের পোশাকের উপরে একটি আইন জারি করেছে। মহিলাদের আর তাদের ইচ্ছামতো পোশাক পরতে দেবে না। মহিলাদের বলা হয়েছে মাথায় স্কার্ফ পরতে হবে অথবা হিজাব পরতে হবে। কেন? কেন? মহিলাদের উপরে এই আক্রমণ কেন? মহিলাদের পোশাক পরার স্বাধীনতা কেন থাকবে না? তারা তো আর উলঙ্গ হয়ে অফিসে যায় না, যায়? তারা তো কাপড় পরেই যায়। তাদের পছন্দের কাপড় পরে যায়। তারা তো কোনো নোংরা কাপড় পরে যায় না। তারা তো অর্ধ উলঙ্গ হয়েও যায় না। তাহলে বাংলাদেশ ব্যাংকের মহিলা অফিসার এবং কর্মচারীদের উপরে কেন এই নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে যে তাদেরকে শালীন পোশাক পরতে হবে, তাদের মাথায় স্কার্ফ পরতে হবে অথবা হেজাব পরতে হবে? কেন? বাংলাদেশ কি তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে? বাংলাদেশ কি তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে? চরমোনাইয়ের পীর যেটা চেয়েছে সেটা হয়ে যাচ্ছে? আল্লামা মামুনুল হক যা চেয়েছে তাই হয়ে যাচ্ছে? আমরা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র দেখতে চাই না। আমরা বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র দেখতে চাই। আল্লামা মামুনুল হক বলেছে ইসলামী শাসন কায়েম করবে। চরমোনাই পীর বলেছে আফগানিস্তানের মতো রাষ্ট্র ব্যবস্থা করবে। তার মানে তালেবানি রাষ্ট্র করবে। আর এখন বাংলাদেশ ব্যাংক তাদের মহিলা অফিসার এবং মহিলা কর্মচারীদেরকে পোশাক পরিবর্তন করতে বলেছে। তাদের উপরে পোশাকের একটা জরুরি একটা তলব দিয়েছে, একটা অধ্যাদেশ দিয়েছে, একটা নির্দেশ দিয়েছে। কেন? মহিলাদের পোশাকের উপরে নির্দেশ কেন দিতে হবে? মহিলারা স্বাধীন না? পুরুষের মতো মহিলাও তো স্বাধীন। বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ সরকার কি মনে করে যে মহিলাদের স্বাধীনতা খর্ব করা হবে? দেশে তালেবানি রাষ্ট্র হবে, মহিলাদেরকে ঘরবন্দি করা হবে, গৃহবন্দী করা হবে, সেবাদাসী করা হবে? বাংলাদেশ কি সেই পথে আগাচ্ছে? বাংলাদেশে কি তারা মহিলাদের সব সেবাদাসী করতে চায়? ওই মুসলিম পুরুষরা কি 4টা করে বিয়ে করতে চায়? বাংলাদেশ ব্যাংকের মহিলাদের উপরে পোশাক বিষয়ের যে অধ্যাদেশ সেটা সেটা বাতিল করেন, অনতিবিলম্বে বাতিল করেন। বাংলাদেশ ব্যাংকের মহিলা যেসব অফিসার এবং কর্মচারী আছে তারা এর বিরোধিতা করেন। কেন আপনাদের স্বাধীনতার বিরুদ্ধে? কেন আপনাদের নিজেদের রুচির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক একটা অর্ডার দিবে আপনাদেরকে একটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মতো কাপড় পরতে হবে? কেন? কেন? যতক্ষণ না পর্যন্ত মহিলারা শালীন পোশাক পরে, উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কোনো অধিকার নাই মহিলাদের উপরে পোশাকের নির্দেশ দেওয়ার। বাংলাদেশ ব্যাংকের কোনো অধিকার নাই মহিলাদেরকে মাথায় স্কার্ফ পরতে বলার অথবা হিজাব পরতে বলার। এটা অত্যন্ত অন্যায় নির্দেশ। এটা অত্যন্ত অন্যায় নির্দেশ। বাংলাদেশ এই নির্দেশ মানবে না। বাংলাদেশের মা ও বোনেরা তারা স্বাধীন, পুরুষের মতোই স্বাধীন। বাংলাদেশের মা এবং বোনেরা স্বাধীন। আমরা 1971 সালে যুদ্ধ করেছি। আমি মুক্তিযোদ্ধা পান্না। 1971 সালে যুদ্ধ করেছি শুধু পুরুষের স্বাধীনতার জন্য না, মহিলাদের স্বাধীনতার জন্য। মহিলা এবং পুরুষ উভয়ই স্বাধীন। মহিলারা পুরুষের সেবাদাসী না। মহিলারা পুরুষের ইচ্ছামতো পোশাক পরবে না যতক্ষণ পর্যন্ত তারা উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ না হয়। বাংলাদেশ ব্যাংকের কোনো অধিকার নাই
বাংলাদেশ সরকারের কোনো অধিকার নাই মহিলাদের পোশাকের ব্যাপারে অন্যায়ভাবে কোনো আদেশ দেওয়া। আমরা এই আদেশ মানি না। আমরা এই আদেশ মানি না। আমরা এই আদেশ ডাস্টবিনে ফেলে দেব। ডাস্টবিনে ফেলে দেব। আমরা এই আদেশ মানি না। মহিলাদের উপরে কোনো রকমের জুলুম করা চলবে না। এখনই জুলুম শুরু হয়ে গেছে, ইলেকশন এখনো অনেক দূরে। এখনই জুলুম শুরু হয়ে গেছে। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ওই ইসলামী আইনের ধোঁয়া ধরে মহিলাদেরকে অত্যাচার করা যাবে না। অত্যাচার করা যাবে না। বাংলাদেশের মহিলারা মেনে নেবে না। আপনারা ভুলে যাবেন না বাংলাদেশে মহিলার সংখ্যা বেশি। মহিলা 9.5 কোটি। মহিলা 9.5 কোটি। পুরুষের থেকে 50 লক্ষ বেশি মহিলা আছে বাংলাদেশে। মহিলারা যদি রাস্তায় নামে তাহলে আপনারা পুরুষরাই বরঞ্চ কাত হয়ে যাবেন। ওকে? মহিলারা যদি রাস্তায় নামে পুরুষরাই কাত হয়ে যাবেন। পুরুষরা বেশি বাড়াবাড়ি করবেন না। মহিলাদের উপরে কোনো অন্যায় আইন চাপায়া দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশ সেটা মানবে না। মহিলারা সেটা মানবে না। আমরা সেটা মানি না। আমি মুক্তিযোদ্ধা পান্না সেটা মানি না। বাংলাদেশ সরকার কাছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ, আপনারা এই আইন অনতিবিলম্বে প্রত্যাহার করুন। অনতিবিলম্বে প্রত্যাহার করুন। আপনাদের কোন কুমতলব আছে সেটা আমরা জানি না, কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় আপনাদের কুমতলব আছে। তা না হলে আপনারা মহিলাদের পোশাকের উপরে একটা আদেশ কেন জারি করবেন? স্বাধীন মহিলারা তাদের স্বাধীন ইচ্ছা মতো শালীন পোশাক পরবে। এটা তাদের খুশি। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা চুলের উপরে ওই নেকাব পরবে, ওই হিজাব পরবে, সেটা তাদের ইচ্ছা। তার ইচ্ছে হলে পরবে, ইচ্ছা না হলে পরবে না। ওকে? আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। জানি না বাংলাদেশ কোন পথে চলছে। বাংলাদেশ ভুল পথে চলছে। বাংলাদেশ এখনই মহিলাদের উপরে একটা অযথা ঝামেলা করতেছে। একটা অযথা আইন করতেছে। তারা কোন পথে যাচ্ছে? তারা কি তালেবানির পথে যাচ্ছে? তারা কি তালেবানি হওয়ার পথে যাচ্ছে? আমরা তালেবানি সরকার চাই না। আমরা তালেবানি সরকার চাই না। বাংলাদেশের মা ও বোনেরা, আপনারা দয়া করে চরমোনাইকে ভোট দেবেন না। আপনারা দয়া করে মামুনুল হকের যে দল, সেই দলকে ভোট দেবেন না। কারণ তারা যদি ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে তাহলে এদেশে তালেবানি রাষ্ট্র করবে। এদেশে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র করবে। আমরা বাংলাদেশকে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হিসাবে দেখতে চাই। ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ দেখতে চাই না। আমরা বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ দেখতে চাই। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ দেখতে চাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই। ওকে? এটা মুসলিম দেশ না। মুসলিম এখানে সংখ্যাগরিষ্ঠ। ইলেকশনে তারা জিতে এসে সরকার গঠন করুক, আমাদের কোনো আপত্তি নাই। আমি মুসলিম হিসাবে গর্বিত। কিন্তু আমি মুসলিম দেশ, ইসলামিক দেশ দেখতে চাই না। আমরা ধর্মনিরপেক্ষ দেশ দেখতে চাই। আমরা ধর্মনিরপেক্ষ দেশ দেখতে চাই। ওকে? আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ ছাড়া তো উপায় নাই। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন। আমিন।